নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে ধৃত আশারামকে দিল্লি নিয়ে এলো যোধপুর পুলিশ। গতকাল রাত 12:30 নাগাদ ইন্দোরের আশ্রম থেকে গ্রেপ্তার করা হয় আশারামকে। গ্রেপ্তারের পর রাত ভোর বিমানবন্দরে রাখা হয় তাঁকে। আজ সকালে বিমানে দিল্লি আনা হয় আশারামকে। নিজের গুরুকুলে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগেই আশারামকে সমন পাঠানো হয়, কিন্তু গ্রেপ্তারি এড়াতে এতদিন পুলিশের সামনে আসেননি আশারাম। অবশেষে ইন্দোরের আশ্রম থেকে আশারামকে গ্রেপ্তার করে পুলিশ। একদিন শিথিলের পর ফের পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে বন্ধ শুরু। বন্ধ দোকানপাট, চলছে না যানবাহন। এদিকে বন্ধে শিক্ষাকে ছাড় দেওয়া যায় কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে আজ দুপুরে বৈঠকে বসছে মোর্চার ছাত্র শিক্ষক সংগঠন। আজই ফের দিল্লি যাচ্ছে মোর্চার 8 সদস্যের প্রতিনিধি দল। অন্যদিকে কালিম্পংয়ে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে প্রস্তুতি শুরু করেছেন লেপচারা। গতকাল বন্ধ শিথিল হওয়ায় কালিম্পং এসে গিয়েছেন প্রায় 5000 লেপচা। পাহাড়ে শান্তির দাবিতে আজ কালিম্পং থানার সামনে অবস্থানও করেন লেপচারা। করুণাময়ী থেকে সেন্ট্রাল পার্ক, ঝাঁ চকচকে সেক্টর 5-এর দোরগোড়া রাস্তা এটি। বেশিরভাগ অংশই খানাখন্দে ভরা, উধাও পিচের প্রলেপ। রাস্তা এতটাই খারাপ যে গাড়ির গতি ঘন্টায় মেরে কেটে 20 কিলোমিটার। বেহাল রাস্তার জেরে সমস্যায় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রাস্তার যা অবস্থা তাতে যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে। কোথাও বড় গর্ত, কোথাও বসে গিয়েছে রাস্তা। পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে ইট পাথর বালি। ঝকঝকে রাস্তা পেরিয়ে 2 চাকা 4 চাকার গাড়ি এসে পড়ছে খানাখন্দে। বাস যাত্রী হন বা নিজস্ব গাড়ির সওয়ারি, সবার একই দুর্ভোগ। কবে মুক্তি মিলবে বেহাল রাস্তা থেকে? শহরের অন্যান্য অংশের মতো এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সল্টলেকবাসীর মধ্যেও। হাতে চোট পেয়েছিলেন মে মাসে আইপিএল চলাকালীন। গত মাসেই লন্ডনে হয়েছে অস্ত্রোপচার। সামনেই টি20 চ্যাম্পিয়ন্স লিগ, তাই পুরোদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। নেটে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন সচিন তেন্ডুলকর। সচিন এদিন জানিয়েছেন, আইপিএল ম্যাচের সময় হাতে চোট পেয়েছিলাম, সেজন্য অস্ত্রোপচারও করা হয়। ইতিমধ্যেই নেট প্র্যাকটিস শুরু করেছি। গত 10 দিন ধরেই নেটে ব্যাটিং প্র্যাকটিস করছি। সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য মুখিয়ে রয়েছি। গত 13ই মে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাট করার সময় হাতে চোট পান সচিন। তারপর থেকে এখনো পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি দেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেপ্টেম্বরেই টি20 চ্যাম্পিয়ন্স লিগ, আইপিএল থেকে অবসর নিলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন সচিন। তবে তার পাখির চোখ অবশ্যই বছরের শেষে দক্ষিণ আফ্রিকা সফরের দিকে। ফের কবে ঝলসে উঠবে তার ব্যাট, ফের কবে দেখা মিলবে তার নিখুঁত স্ট্রেট ড্রাইভের, সেই অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।